দেশে পায়ের জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, সেই দেশে দুর্নীতিবাজ থাকবে 10 তলায় আর জ্ঞানী মানুষ থাকবে গাছতলায়। এটাই তো স্বাভাবিক ভাই। বাবার চেয়েও যদি কেউ তোমাকে বেশি ভালোবাসে, মনে রেখো সেটা হচ্ছে ধোঁকা। আর যদি মনে হয় মায়ের চেয়েও তোমাকে কেউ বেশি আপন ভাবে, তবে মনে রেখো তুমি মস্ত বড় একটা বোকা। 5 জন মানুষের সাথে মোড়ের উপরে চায়ের দোকানে বসে আপনি অন্য মানুষকে নিয়ে বোকার মতো সমালোচনা করছেন। হঠাৎ করে আপনি সেখান থেকে উঠে চলে আসুন, দেখবেন বাকি 4 জন আপনাকে নিয়ে নতুন করে সমালোচনা করা শুরু করে দিয়েছে, কারণ এটাই তাদের বাস্তব চরিত্র। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা কত সুন্দর স্নিগ্ধ, একেবারে সবুজ, দারুণ লাগে দেখতে, তাই না? কিন্তু ভেতরটা একেবারে চুলকানিতে ভরা। ঠিক তেমনই কিছু কিছু মানুষ আছে যাদেরকে বাইরে থেকে দেখতে একেবারে অবিকল মানুষের মতো, দেখতে কত সুন্দর, কতই না পোশাক পরিচ্ছদ সুন্দর, কতই না ঠাট বাট, কিন্তু ভেতরটা তাদের একেবারে অমানুষ, একেবারে কুলাঙ্গার আর একেবারে নোংরা। 500 লোককে নিয়ে বিয়ে করতে যান, অতজন বরযাত্রী নিয়ে গিয়ে এলাহি আয়োজন করে তাদেরকে কতই না মন্দা মিঠাই, খাসির মাংস, কবজি ডুবিয়ে খাওয়ান, কিন্তু বউয়ের যখন বাচ্চা হয় সেখানে যদি রক্ত শর্ট পড়ে, তখন 1 ব্যাগ রক্ত জোগাড় করার জন্য এদিক ওদিক আপনাকে ছুটে বেড়াতে হয়। তাহলে আপনি ভেবে দেখেছেন কি যে বিয়ের দিন আপনি কোন মানুষগুলোকে খাইয়েছিলেন? শোনেন ভাই, এখনকার যুগে যদি একটা কুকুরকে 1 মুঠো ভাত খাওয়ান, তবে আপনার বিপদের সময় সেই কুকুরটা আপনার জন্য জান দিয়ে দেবে। কিন্তু এখনকার যুগে কোনো মানুষকে যদি আপনি খাওয়ান, তার বিনিময়ে বিপদের সময় তার কাছ থেকে আপনি একমাত্র কথা শোনা ছাড়া আর অবহেলা ছাড়া কিছুই পাবেন না। মানুষ শুধুমাত্র প্রতারণা করতে পারে, কারোর বিপদে কখনোই পাশে দাঁড়াতে পারে না। তাই খাওয়াতে হলে কুকুরকে খাওয়ান, কোনো মানুষকে খাইয়ে এই যুগে কোনো লাভ নেই। শুধুমাত্র অ্যালার্জি হলেই সব মানুষের চুলকায় না ভাই, কিছু কিছু মানুষের আপনি ভালো আছেন সেটা দেখলেও চুলকায়, বেশ চুলকায়। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। তাই বলি কি, যদি সত্যি কখনো কাউকে ভালোবাসেন, তাহলে শুধুমাত্র একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দেবেন না। তার মানে শুধুমাত্র ভালোবাসার সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে কখনোই ভালোবাসার সম্পর্কটাকে ভেঙে দেবেন না।